রসুনের আচার খেতে কে না পছন্দ করেন? আমাদের ঘরে তো আমার বাচ্চা-কাচ্চা, আমার হাসব্যান্ড সহ এবং আমি সহ সবাই পছন্দ করি রসুনের আচার দিয়ে ভাত খেতে, খিচুড়ি খেতে, তারপরে খুদে ভাত খেতে, বউয়া যেটাকে বলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রসুনের আচারের জন্য আমি এখানে 2 কেজি রসুন ছুলে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম হচ্ছে কালো সরিষা আর 4টা শুকনো মরিচ, 4টা কাঁচা মরিচ। আপনারা কালো সরিষার বদলে আপনারা হচ্ছে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারেন। তো আমার ঘরে হলুদ সরিষা ছিল না, তাই কাঁচা সরিষা আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তারপরে কিছু শুকনো মশলা লাগবে, সেটার জন্য এখানে আমি 1.5 টেবিল স্পুনের মতো হচ্ছে ধনে নিয়েছি, জিরা নিয়েছি 1.5 টেবিল স্পুনের মতো, মৌরি নিয়েছি 1.5 টেবিল স্পুনের মতো, আর 3টার মতো শুকনো মরিচ নিয়েছি। এখন একদম চুলার আঁচটা কমিয়ে খুব হালকা করে ভেজে তারপরে এটাকে আধো ভাঙা করে নিব। তারপরে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে আমি আচার বানানোর প্রসেসিংয়ে চলে যাব। একটা কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ সরিষার তেল, কিন্তু আমার সরিষার তেল লেগেছে 3 কাপ। আমি অন স্ক্রিনে আরেক কাপ সরিষার তেল দিয়েছি, মোট 3 কাপ সরিষার তেল দেওয়া হয়েছে রান্নাটাতে, মানে আচার বানানোতে। তারপরে এখানে 5-6টার মতো হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য, এটায় কোনো টেস্ট বাড়াবে না, কোনো স্বাদ বাড়াবে না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নেব, একটা অ্যারোমা বের হওয়ার আগ পর্যন্ত, মানে সুন্দর একটা স্মেল বের হওয়ার আগ পর্যন্ত। তো যখন স্মেলটা বের হয়ে এসেছে তখনই আমি দিয়ে দিলাম হচ্ছে সেই রসুনগুলো। এখানে 2 কেজি রসুন নিয়েছিলাম, 2 কেজি রসুন আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এরকম বলক উঠে গেছে, ভয় পাওয়ার কিছুই নাই। সরিষার তেল এরকম বলক উঠবেই যদি অরিজিনাল সরিষার তেল হয়। তো আমি খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আরেকটা কথা বলি, এখানে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, বাড়িয়ে দিতে যাবে না, তাহলে কিন্তু রসুনগুলো উপর থেকে পুড়ে যাবে, তো সুন্দর হবে না রান্না করাটা, আচার বানানোটা। তো তারপরে আমি হচ্ছে আদা রসুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম। তা 2 টেবিল স্পুন আদা রসুন নিয়ে খুব ভালো করে ভেজে দিলাম। তারপরে এখন দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো সরিষা বাটা, যেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, কাঁচামরিচ, সরিষা, শুকনো মরিচ, এগুলোকে ব্লেন্ড করে নিয়ে এখানে 1 কাপ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল স্পুনের মতো, 1.5 টেবিল চামচের মতো হচ্ছে শুকনা মরিচ, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লবণ, আর আধা চা চামচ হলুদ দিয়ে এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিব তেলে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো যখন ভাজা হয়ে যাবে তারপরে এখন আমি দিয়ে দিব এখানে ভিনেগার আমি আধা কাপ দিয়েছি। আধা কাপ ভিনেগার দিয়ে এটাকে আমি খুব ভালো করে এখন রসুনটাকে খুব ভালো করে মিশিয়ে একটা বলক চলে আসলেই তারপরে হচ্ছে এখানে এখন দিয়ে দিব হচ্ছে তেঁতুলের মার। আপনারা তো জানেনই তেঁতুলের মারটা কীভাবে মানে না বের করতে হয়। মানে আপনি কিছু তেঁতুল নিয়ে ওটাতে পানিতে ভিজিয়ে রেখে তারপরে কচলিয়ে নিলে এরকম তেঁতুলের মার বের হয়ে যাবে। তারপর তেঁতুলের মারটা নিয়ে তারপরে এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এখানে আধা কাপ চিনি দিয়েছি। আধা কাপ চিনি দিয়ে আমি খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে চিনির যে পানিটা ছিল সেই পানিটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে শুকনো মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, আধা ভাঙা করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে 1.5 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে এখন 2 মিনিটের মতো নেড়েচেড়ে ঠান্ডা করে তারপরে বরমে এখন ভরে নিব। এই যে আমার বানানোটা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা রসুনই আলাম রয়েছে, কোনোটা রসুন মানে একটা রসুনও গলে যায় নাই। দেখেন এখন রসুন ধরতে গেলেই যেমন লাগে গলে যাবে বা হয়ে যাবে, এরকম হয়েছে। দেখতে পুরোটাই মানে আলাম রয়েছে, কোনো রসুন গলে যায়নি। তো এইভাবে করে আপনারা বানিয়ে খাবেন, সেম আমি যা যা বলেছি তা দিয়ে সেম এইভাবে করে বানিয়ে খাবেন, দেখবেন মানে যে কি টেস্ট হয় যা বলার বাইরে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।